ফ্রিজের বাস্কেটটা যখনই খুলি ভর্তি সবজি, তাহলে এটা আর খাবো কবে? এটা আর খাওয়া হচ্ছে না। সবজি ফুরাতে না ফুরাতে আবার সবজি চলে আসছে। তা আজকে দেখলাম থাকার মধ্যে একটা ক্যাপসিকাম আর 4টে পেঁয়াজ আছে। আজকে সেই সুবর্ণ সুযোগ উদয় হয়েছে। তাহলে চলুন আজকে আপনাদের সামনে সেটাই আজকে করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি করব, তাও বলে দিচ্ছি। আজকে এমন একটা রেসিপি, চটজলদি মাত্র 10 মিনিটে একদম জিভে জল আনার স্বাদে দই ক্যাপসিকাম আজকে খুব সহজভাবে আপনাদের সামনে করে দেখাবো। আর এতটাই খেতে সুস্বাদু হয় এবং সময়টা এতটাই কম লাগে যে আপনি রুটি, পরোটা, লুচি যা দিয়ে দেবেন না কেন, দুটো বেশি আপনাকে চাইতেই হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে সবার আগে বাসন্তী রান্নাঘরের ভিডিও আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি 3খানা পেঁয়াজ। এবার ক্যাপসিকামটা কেটে নেব লম্বা লম্বা করে। আমাদের 4 জনের অনুপাতে বানিয়েছি, আপনাদের যেরকম লোক আছে সেই বুঝে ক্যাপসিকাম কিংবা পেঁয়াজ নেবেন। এবার লম্বা করে কেটে মাঝখান দিয়ে আরেকটা ফালি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো কেটে নেব লম্বা লম্বা করে। সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার কেটে নেব লঙ্কা। লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। লঙ্কা কাটা হয়ে গেছে, এবার কাটবো হলো রসুন। রসুন আমি এখানে মোটামুটি 4-5 কোয়া দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি কিংবা কম দিতে পারেন, তবে একটু রসুনের ফ্লেভার বেশি ভালো লাগে খেতে। একটুখানি আদা দিয়েছি, আদাটাও ঠিক এইভাবে কুচিয়ে কেটে নেব, একদম বারিক বারিক চপ। 3টেই কাটা হয়ে গেছে, আর এগুলো আমাদের সব কেটে কুটে রেডি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার নিয়ে নেব এখানে 250 গ্রাম টক দই নিয়েছি, আর এটা কেনা বাজারের। আপনারা চাইলে ঘরের টক দইটা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন দইটার মধ্যে যেন জলটা কম থাকে। আর এখানে নিয়েছি ছোট 1 বাটি বাদাম, আর এই বাদামটা আমি শুকনো কড়াইতে ভেজে খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব গুঁড়ো না, জাস্ট একটুখানি হামালদিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়েছি এখানে। আর দিয়ে দেবো 1 চামচ জিরে। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে, যখন সুন্দর গন্ধ বেরোবে, এবার কেটে রাখা রসুন, লঙ্কা এবং আদাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় দেখবেন যেন খুব বেশি পুড়ে না যায় কিংবা কাঁচাও যেন না থাকে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটাকে নাড়তে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন, হাই করবেন না, তাহলে পেঁয়াজগুলো নয় ক্যাপসিকামগুলো পুড়ে গেলে তরকারিটা কিন্তু স্বাদটা বাজে হয়ে যাবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা একটুখানি কমই দেবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু মেকআপ দেওয়ার আর কোনো রাস্তা নেই। এবার লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এটা নরম হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এই অবস্থায় ভালো করে এটা আরও 8-10 মিনিট এভাবে কষিয়ে নেব। এবার এক এক করে ড্রাই স্পাইসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ এখানে ব্যবহার করেছি কিচেন কিং মশলা। এবার দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। খুব সামান্য মশলা, অথচ দুর্দান্ত স্বাদ। রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবেন না কেন, আপনার এই দিয়ে খাওয়া হয়ে যাবে একদম আঙুল চেটে। এতটাই সুস্বাদু হয় খেতে।
আর সময়টাও ভীষণ কম, খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। এবার সে বাদামগুলো দিয়ে দেবো। আর বাদামগুলো গুঁড়ো করে ফেলবেন না, বাদামগুলো যেন এইরকম একটুখানি দানা দানা থাকে, তাহলে মুখে পড়লে ওইটা বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো টক দইটা। দেখতেই পাচ্ছেন টক দই কিন্তু বেশি জল নেই বললেই চলে। আপনারা চেষ্টা করবেন টক দইটা যেন এইভাবে গাঢ় হয়, জল কেটে গেলে কিন্তু তখন খুব মুশকিল। এমনি দই রান্না করতে করতে খানিকটা জল তো কাটবেই, এবার যদি বেশি জল থাকে তাহলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার লো টু মিডিয়াম হিটে মোটামুটি 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়তে থাকবো। আর অসম্ভব ভালো হয় খেতে, কবে থেকে ভাবছি এটা খাবো জানেন তো। আর তরকারি সবজি এতটাই থাকে, এটা আর খাওয়াই আর হচ্ছে না। তা ভাবলাম আজকে যখন করছি তখন আপনাদের দেখিয়ে দিই আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা আছেন। এবার কিন্তু এটা তরকারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল দই ক্যাপসিকাম। এটা যেমনি সহজ তেমনিই কিন্তু খেতে সুস্বাদু, সময় লাগে খুব কম। আর ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন না কেন এটা দুর্দান্ত লাগে খেতে। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেতে। অনেক সময় বাচ্চাদের সবজি খাওয়ানো যায় না, এইভাবে একবার টিফিনেও আপনি বানিয়ে দিতে পারেন, অসম্ভব ভালো খেতে হয়। আর সময়টাও খুব কম লাগে, আর খেতেও হয় অসাধারণ। আর কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই এটা একবার ট্রাই করবেন, অসম্ভব ভালো হয় খেতে। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে ভালো ভালো রান্না আছে। আশা করি ভিজিট করলে আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। নানান ধরনের রান্না আপনাদের জন্য করে দিয়ে রেখেছি চ্যানেলে। এবার নিয়ে নিলাম একটুখানি রুটি আর একটুখানি ছিঁড়ে, এবার তরকারিটা এই নিলাম। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আর প্রচুর গরম পড়ছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। তবে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।